बाजे बिहारी मनमोहन तेरी छवियत प्यारी बंसी बजैया रास रचैया पालनहार मेरे तुम ही केवैया तुमसे बड़ा कहाँ कौन कन्हैया। श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेवा। श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेवा। এমনি ইচ্ছে হলো, তাই জন্য ভিডিওটা গান দিয়ে শুরু করলাম। যাই হোক, অন্যান্য দিন তো সব সময় গপুকে দেখাই, তোমাদের সাথে নর্মালি ব্লগটা স্টার্ট করি, বাট ওই সময় আমি প্রত্যেক দিন যখন গপুর কাছে থাকি না তখন গানই করি। তারপর নিচে এসে তো ব্রেকফাস্ট খেয়ে নিলাম। দেখো ওখানে একটা গোলা রুটি আর একটা রুটি ছিল আর আলুর তরকারি ছিল। তো তারপরে এখানে রান্নাঘরে চলে এলাম। বাই দ্য ওয়ে, গুড মর্নিং সবাইকে, রাধে রাধে সবাইকে। ব্লগ উইথ হাংরি ফুডলার্সে সবাইকে স্বাগত জানাই। ওখানে দেখলো অনেকটা ডাল আমি ভিজিয়েছিলাম, কারণ আজকে আমি মুসুরির ডালের বড়া বানাবো, ঠিক আছে, বড়ার তরকারি বানাবো। তো সেই জন্য তার মধ্যে আমি একটু মুসুরির ডালটা পেস্ট করে তোমার হলুদ গুঁড়ো, নুন, একটু বেসন, এগুলো সমস্ত কিছু দিয়ে রেখেছি। কারণ সব কটা দিয়ে আমি একটু বেসনও দিয়েছি, ভালো লাগে, তাহলে ক্রিস্পি লাগে। চালেরগুলো দিলে আরও ভালো লাগে, জানো তো। মুসুরির ডালের বড়াতে কিছু না দিলেও ভালো লাগে এগুলো, বাট ইচ্ছা হলো তাই জন্য দিলাম। আর মশলাপাতি একটুখানি হলুদ আর নুন দিয়েছিলাম। তো আর এই যে বড়াগুলো যে বানাই না, মুসুরি ডালের বড়া ফল, আমি না খুব কম তেলে ভাজি, জানো তো, বেশি তেল না হলেও চলে। তো এখানে আমি কিছুটা পেঁয়াজ, লঙ্কা তোমার কি বলে ভেজে নিচ্ছিলাম, কারণ একটুখানি কলমি শাক ভাজবো বলে। কলমি শাকের মধ্যে আমি বেশি পেঁয়াজ ইউজ করিনি, অল্প একটু পেঁয়াজ দিয়েছি আর লঙ্কা দিয়েছি, আর শাকের পরিমাণটাও কম ছিল, বুঝতে পেরেছো। অল্প করেই শাকটা সেদিনকার কেটে জাস্ট ভাজা হচ্ছিল, তো সেই জন্যই পেঁয়াজের পরিমাণটাও কম দিয়েছিলাম। কলমি শাক খেতে কিন্তু বেশ ভালো লাগে, বলো। আর তোমাদের সে একটা ভিডিওতে বলছিলাম না, এখন তো তাও আমি অনেক শাক ফাক চিনি, আগে তো আমি কিছুই চিনতাম না। আর এখানে দেখো আমার বড়াগুলো রেডি হয়ে গেছে, প্রায় 42-43 খানার মতো বড়া ভিজেছিলাম, জানো তো। আর আমার বর আবার বলছিল কি বড়া আলাদা রেখে দেবে, এমনি করে খাবো অমনি করে খাবো, আমি বড়া ঝোলে দিলে খেতে পছন্দ করি না, এগুলো তো বলে অনেক রকম কথা। যাই হোক, এখানে আমার বড়ার জন্য পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, টমেটো সমস্ত কিছু কাটা ছিল। আমি এখানে সব কিছুকে পেস্ট করার জন্য নিয়ে নিয়েছিলাম, কারণ পেস্ট করেই তরকারিটা বানাবো ভাবছিলাম, গ্রেভিটা তাহলে ভালো হয়। আর তোমার এখানে আলুগুলোকে সিদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম। তোমরা তো বেশিরভাগই জানো, যারা আমার ভিডিও দেখো, তারা আমি আলুটা আগেই সিদ্ধ করে নিই ইন্ডাকশানে, তাহলে একটু তাড়াতাড়ি হয়। পেস্টটা রেডি হয়ে গেছে, আর এখানে বড়াগুলো তো রেডিই রয়েছে। আর একটু চিনি দিয়ে দিচ্ছিলাম তেলের মধ্যে, একটু ক্যারামেলাইজড হোক, কালারটা ভালো আসে এই আর কি, ওই জন্য। আর এই যে দেখতে পাচ্ছ তেলের মধ্যে যেমন ফুলের মতন করে ফুলে ওঠে না চিনিগুলো ক্যারামেলাইজড হলে, আমার কিন্তু খুব ভালো লাগে দেখতে, যেমন একটা ফুলের মতন মাঝখান দিয়ে ফুলে ওঠে। যাই হোক, তার মধ্যে আমি একটুখানি জিরে দিয়েছিলাম, জিরে দিয়েই করেছি। কালো জিরে না আমার কাছে বাড়ন্ত, জানো তো, নয়তো এইটাতে কালো জিরে দিলেও খেতে ভালো লাগে, বাট আমি জিরেই দিয়েছিলাম। তারপর পেস্টটা দিয়ে দিয়েছিলাম, দেখো কত সুন্দর কালারটা চেঞ্জ হয়ে গেল। আমি কিন্তু এখনও তো মশলা ইউজ করিনি, তারপরেও কিন্তু কালারটা সুন্দর চলে এসেছে, ওই কারণেই চিনিটা দেওয়া হয়। এর মধ্যে মনে হয় না মানে কোনো মশলা ছাড়াও কালারটা সুন্দর আসবে। তো আজকে আবার কি করছিলাম দেখো, এখানে অন্যদিন তো তোমার রান্নার মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো যা যা দেওয়ার সেগুলো দিয়ে করি, কিন্তু আজকে আবার বাটির মধ্যে সমস্ত কিছুকে মিশিয়ে মিক্সড আপ করে তারপরে রান্নার মধ্যে ইউজ করেছি। এক্ষেত্রে আমি একটা সত্যি কথা বলছি, এই যে বাটির মধ্যে মিক্সড করে তারপরে যদি রান্নায় ইউজ করা হয়, আমি দেখেছি সত্যি কালারটা কিন্তু অনেক ভালো আসে, সত্যি। কিন্তু অন্যান্য সময় অনেক ক্ষেত্রে হয় কি বলো তো, হাতে ওরকম সময় থাকে না, ইচ্ছা করে না, একেবারে রান্নার মধ্যে দিয়ে দিই। তো ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে এরকমভাবে ইউজ করে দেখো, এমনিভাবে একসাথে মিক্সড আপ করে তারপর রান্নার মধ্যে দিয়ে দেখো কি সুন্দর লাগছে বলো। এখানে মনে হচ্ছে না আমি অনেক তেল দিয়ে ভালো করে অনেক মশলাপাতি দিয়ে কষাচ্ছি, কিন্তু সেরকমটা নয়, তোমরা তো দেখলেই বিশাল তেলও দিইনি, আর একদম ঘরোয়া সিম্পল মশলা দিয়েই করেছি। আজকে কিন্তু কোনো রেসিপিতেই তোমরা মাছ, মাংস, ডিম এগুলো দেখতে পাবে না, কারণ আজকে আমি সমস্ত কিছুই নিরামিষ আইটেম বানিয়েছি। নিরামিষ মিন্স তোমার এমনি আইটেম, যার মধ্যে পেঁয়াজ রসুন তো রয়েছে, দেখতেই পাচ্ছ, রসুনটা নেই, আদা রয়েছে, পেঁয়াজ রয়েছে। তো যাই হোক, নিরামিষ মানে ফুল নিরামিষ নয়, কারণ এটা তো সোমবারের রান্না হচ্ছিল না। তো যাই হোক, তার মধ্যে বড়াগুলো দিয়ে দিয়েছিলাম। এই বড়ার এক ঝামেলা আছে, জানো তো, যতই ঝোল কারি করো না কেন বড়াগুলো সমস্ত কিছু টেনে নেয়, সেই জন্য আমি ঠিকই করে নিয়েছি। এই বড়াগুলোকে সব কিছু কষিয়ে ভালো করে জল দিয়ে ফোটাবো,
নেবো, ফুটিয়ে বড়াগুলোকে ঝোল থেকে তুলে নেব, তুলে নিয়ে তারপর একটা জায়গায় গ্রেভিটা রাখবো, একটা জায়গায় ঝোল যতটুকু পরিমাণ আমি রাখতে চাই ততটা রাখবো। বাকি মানে বড়ার ভেতরে মোটামুটি তোমার ঝোলগুলো ঢুকে গেলে বা গ্রেভিটা ঢুকে গেলে বড়াটা একটু ফুলে উঠলে বড়াটাকে আলাদা করে দেবো। আমি এটা ভেবেই রেখেছিলাম। যতবার আমি ডিমের অমলেট দেখেছি, বড়া দেখেছি না, সব ঝোল এবং রাক্ষসের মতো খেয়ে নেয়। ওই জন্যই দেখো বড়াগুলো দেখেছো ফুলে উঠেছে, আমি আলাদা রেখে দিয়েছি। তারপর তো মোটামুটি আমার তরকারি হয়ে গেল। এখন আর একটা তরকারি করতে হবে, এটা হচ্ছে চাল কুমড়োগুলো কেটে রেখেছে। আমার না চাল কুমড়ো, লাউ এগুলো খেতে খুব একটা ভালো লাগে না গো, সত্যিকারের কেন জানি না। আমার লাউ শাকটা তাও মোটামুটি ভালো লাগে, লাউ তাও চলে, কিন্তু চাল কুমড়োর আমি একেবারেই প্রিয় নই। যাই হোক, তার মধ্যে আমি একটু ফোড়ন দিয়েছি, 5 ফোড়ন, কাঁচা লঙ্কা দিয়ে চাল কুমড়োগুলো দিয়ে, এর মধ্যে আলু ইউজ করিনি। তোমার ধনে গুঁড়ো, অল্প একটু জিরে গুঁড়ো, হলুদ আর নুন দিয়েছি। নিয়ে এবার এটাকে একদম চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে এটা হতে থাক। সবথেকে বড় কথা, এখানে এক গাদা জল বেরোয় এগুলো থেকে, দেখেছো কতখানি ছিল। আর মানে এক কড়াই দেবে, হাফ কড়াই হয়ে যাবে। লাউ, চাল কুমড়ো সব কিছুর নিয়ম এগুলো, আমার ভালো লাগে না একদম, টেস্ট ওয়াইজও ভালো লাগে না। আমি চাল কুমড়ো দিয়ে মুগ ডাল ছিটিয়ে একটা রান্না করি, সেই রেসিপিটা একদিন তোমাদের সাথে শেয়ার করব। ওটা আমার খুব ভালো লাগে, মা করতো, মার থেকে জানা আমার। তো এই যে হয়ে গেছে আমার চাল কুমড়ো তরকারি, অলরেডি ডান, শেষ। আর তারপরে আবার কড়াইটা বসিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে তেল ইউজ করলাম। ইউজ করে আমি এখানে দেখো কী বানাচ্ছি, বেগুনি। নিরামিষ হচ্ছিলো, সেই জন্য মনে হলো বেগুনও রয়েছে, কী করা যায়, শুধু বেগুন ভাজবো। ফার্স্টে বলছিল যে শুধুই বেগুন ভেজে নাও, আর তারপরে ভাবলাম তো শুধু বেগুন ভাজার থেকে তো বেগুনি খাওয়াটা বেটার। সন্ধ্যের স্ন্যাক্সেও খাওয়া যাবে, রাত্রিবেলাও খাওয়া যাবে। যাই হোক, তারপরে বেগুনিগুলো ভাজছিলাম আমি। এখানেও কিন্তু দেখো একদম যে ডুবু তেলে ভাজছি সেরকম কিন্তু নয়, হালকা করে মানে মোটামুটি তেল দিয়ে জাস্ট 3-4টে করে বেগুনি ভেজে নিচ্ছিলাম। একেবারে দোকানের মতন যে বানাতে হবে সেরকম তো নয়, আমি একদম ঘরোয়াভাবে বানাচ্ছি, ঠিক আছে। দোকানের মতো বানাতে গেলে তোমরা একদম ডুবু তেলেই ভাজতে হবে। বাট এগুলো আমি, আমার শাশুড়ি কেটেছিল এমনভাবে বেগুনগুলো, আমি বলেছিলাম বড় করে কাটতে, কিন্তু মেবি বেগুনের ভেতরে কোনো পোকা পেয়েছিল, যার ফলে বেগুনগুলো এরকম ছোটো ছোটো করে পিস করে মানে পাতলা করে কেটেছিল। বাস ভালো লাগছিলো, এই যে দেখেছো কীরকমভাবে কেটেছে। তো আমি বেগুনের মধ্যেও একটু হলুদ নুন দিয়েছিলাম, আর তোমার ব্যাটারটার মধ্যেও হলুদ নুন একটু ইউজ করেছিলাম। তারপরে তো বেগুনিও দেখো কতগুলো ভাজা হয়েছে। তারপর বিকেলবেলা একটু রেস্ট নেওয়া হলো, খাওয়া দাওয়া হলো। এই যে মিস্টার গাঙ্গুলি ঘোরাঘুরি করছে, ওকে আর নেবো কী করে, এই গরমের মধ্যে গেঞ্জি ফিঞ্জি তো কিছু পরে না, ওই জন্যই ও কোনো ভিডিও ক্লিপসে আসতে চায় না। তারপর আমাদের এইটা হচ্ছে তোমার বিকেলবেলা আমাদের গ্রসারি এসেছিলো অনলাইন ফ্লিপকার্ট থেকে। তো ওই গ্রসারির মার্কেটিংটা মানে এসছে দাদাটা, সেই জন্যই মিস্টার গাঙ্গুলি কালেক্ট করছিল। আর আমি সাইডে দাঁড়িয়ে আর কি করবো, আমি তো জাস্ট মানে ক্লিপস নিচ্ছিলাম, দাদারা দিচ্ছিল। আজকে জানো একবার ওনারা ফোন করেছিল, আমি তো ফোন কলটা রিসিভ করতে পারিনি, সেই সময়তে ঘুমিয়ে পড়েছিলাম। আর ব্যাস ওরা মানে কল করে তারপর চলে গেছিলো অন্য জায়গায়। 6:30 নাগাদ করেছিল, আমি 7টার সময় আবার কল ব্যাক করলাম। ওরা আবার ডেলিভারিটা দিতে প্রায় 8:30 বাজলো। আমি তো ভেবেছিলাম মানে ডেলিভারিটা হয়তো হবেই না। তো যাই হোক, আলটিমেটলি হলো। তারপর উনি চলে যাওয়ার পর মিস্টার গাঙ্গুলি একটু ম্যাগি বানিয়ে নিয়ে এসেছিলো ওর আর আমার জন্য। দুজনে মিলে ম্যাগি এনজয় করলাম। আবার বাবু দেখো কীরকম পাকামো, এর মধ্যে লঙ্কা ইউজ করেছে, হেভি ঝাল লেগেছে ওর, ভালো হয়েছে। আমারটা লঙ্কা দেয়নি, আমি ঝাল খেতে পারি না। আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে রাত্রিবেলা, জানো তো। তোমাদের তো লাস্ট ম্যাগি অবধি দেখিয়ে ক্লিপসটা শেষ করে দিলাম। ম্যাগি ঠ্যাগি খেলাম দুজন মিলে। তারপরে আমরা দুজনে ছাদে গিয়েছিলাম, গল্প করছিলাম, গবুকে খেতে দিলাম। তারপর নিচে এলাম, নিচে এসে রাতের খাবারগুলো একটুখানি গরম করলাম। গরম করার পরে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন অলমোস্ট শুতে যাবো তার সময়। আচ্ছা, আজকে ভিডিওটা যে গানটা দিয়ে শুরু করেছিলাম তোমাদের কেমন লেগেছিল গো? আমি তো সেই সময় তোমাদের জিজ্ঞেস করিনি, এমনি ইচ্ছা হলো তাই গাইলাম। কৃষ্ণ ঠাকুরের গান সবসময় আমার অন্তরের খুব কাছের, তো সেই জন্যই। অন্যান্য দিন তো এমনি আমি কৃষ্ণ ঠাকুরের ভিডিও দিয়ে তোমাদের সাথে ব্লগটা শুরু করি, আজকে মনে হলো তাই একটু গাইলাম। কেমন লাগলো জানিও, বাজে লাগলে সেটাও বলো, ভালো লাগলে সেটাও বলো। যাই হোক, তো ব্লগটা এখানেই শেষ করি। কেমন লাগলো পুরো ব্লগটা সেটাও জানিও। চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে নিও, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। দিস সিরিজ উইথ ব্লগ উইথ হাংরি ফুডলার, স্টে টিউন। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ব্লগে, নতুন একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো। টাটা।